আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন জেনে নেই কিভাবে এই বাজে অভ্যাস দূরে রাখবেন, অর্জন করতে পারবেন সুস্থ জীবন। খারাপ চিন্তা ভাবনা এড়িয়ে চলুন। ইসলাম বলে খারাপ চিন্তা ভাবনাও গুনাহের বিষয়। তাই খারাপ চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। আর খারাপ চিন্তা থেকে বাঁচতে পারলেই খারাপ কাজ থেকে বাঁচা সহজ হয়। যদি আপনি মনে করেন যে আপনার যৌন উত্তেজনা আপনি কোনোভাবে দমন করতে পারছেন না, তখন আপনার উচিত আল্লাহর দরবারে দোয়া করা অথবা পরিবার পরিজনের কাছাকাছি থাকা, আব্বু আম্মুর কাছে থাকা। তাদের সঙ্গে সময় দিলে আশা করা যায় এই ধরনের চিন্তা ভাবনা আসবে না কখনোই। একা থাকা এড়িয়ে চলুন। অনেক সময় একা থাকলে শয়তান মনের মধ্যে বিভিন্ন খারাপ ধারণা তৈরি করে দেয়। এজন্য একাকিত্ব বর্জন করতে হবে। একা থাকা এড়িয়ে চলতে আপনি নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন। কাজ থেকে অলস বসে থাকলে শয়তান খুব সহজেই ধোঁকা দিতে পারে। ইন্টারনেট চালানোর ক্ষেত্রে সাবধান থাকুন। ইন্টারনেট একান্তই যদি চালাতে হয়, তাহলে কিছু সফটওয়্যার প্লাগইন রয়েছে যা আপনাকে সীমিত ওয়েবসাইট ব্যবহার করতে দিবে। খারাপ সাইটগুলো ব্লক করে রাখবে। এগুলো ব্যবহার করতে পারেন। সবসময় বিষয়টি মাথায় রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। 4 নম্বর, বিবাহ করুন। একান্তই যদি আপনি নিজেকে পর্নোগ্রাফি থেকে মুক্ত রাখতে না পারেন, তাহলে বিয়ের সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলুন। বিয়ে করতে না পারলে রোজা রাখুন। রোজা আপনাকে যৌন উত্তেজনা থেকে রেহাই দেবে ইনশাআল্লাহ। যারা অ্যাডাল্ট বা খারাপ কথা বলে তাদের সঙ্গ ত্যাগ করুন। কিছু মানুষ আছে যারা সবসময় চিন্তা ভাবনা, ইশারা, ইঙ্গিতে, কথাবার্তায় যৌনতাকে নিয়ে আসে। তাদের সঙ্গ ত্যাগ করুন। এসব কথা ও চিন্তা থেকে নিজেকে বিরত রাখুন। এসব চিন্তা এলেই সাথে সাথে দোয়া করুন। যতটা সম্ভব দ্রুত দোয়া করুন, তওবা করুন, বেশি বেশি কোরআন করুন। কোরআন সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। এসব ধর্মের আলোচনা থেকে আমাদের সচেতনতা বৃদ্ধি করা দরকার। এই আসক্তি আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এসব শয়তানি ধোঁকা থেকে আমাদের হেফাজত করুন। আমিন।